your point and you respect my point. আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনে নিই আমরা কোন আসা। এই সে ছাত্র দলের কৃতিত্ব। বিসির সামনে থাপ্পড় দিয়া এই উটকো কুত্তা বলবে আমার নাম গণেশ রায়। তো এই গণেশ রায় যদি হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, যেই দেশের 92% জনগণ এবং ঢাকা ইউনিভার্সিটির 90%-এর উপরে ছাত্রছাত্রী মুসলমান, সেখানে আমি ধর্ম নিয়ে ট্যাগ দিচ্ছি না, ওখানে ধর্ম নিয়ে গণেশের মতো একটা বেয়াদবকে, গণেশের মতো একটা জঙ্গিকে, গণেশের মতো একটা চাঁদাবাজকে, গণেশের মতো একটা হায়নাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট করতে হলো। এরপরে আবার আপনারা আশা করেন লোকজন ছাত্র দলকে বিজয়ী করবে? আপনারা কি জানেন লালমনিরহাট জেলার দুইটা উপজেলা, একটা পাটগ্রাম, একটা হাতীবান্ধা, ওই দুইটা থানায় অ্যাটাক করা হয়েছে, দুইটা থানায় অস্ত্র লুট হয়েছে, দুইটা থানায় ভাঙচুর করা হয়েছে। আপনারা কি জানেন গণেশ ওই যে ভাঙচুর করা হয়েছে ওইখানে পাটগ্রাম এবং হাতীবান্ধা থানায় আসামি ছিনতাই করা হয়েছে, লালমনিরহাটের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা হয়েছে যাতে ওইখানে লালমনিরহাট এয়ারপোর্টটা খোলা না যায়, এবং এটা করা হয়েছে ভারতের ইশারায়। ওয়াকার বলছে, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালায়া যাও। লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায়া যাও। মির্জা ফাদ বলছে, বিএনপি সাউয়া বলছে গণেশ তুমি চালায়া যাও। তাহলে গণেশ আজকে টেবিলে থাপ্পড় দিবে না তো গণেশ কি করবে? আবার একটা সেনা নিপুণ না টিপুন বিএনপির কোন নারীর নেত্রী, সে আবার গণেশকে গ্লোরিফাই করছে। ও গণেশ তোমার কথা শিবলিঙ্গের মতো মনে রাখবে সবাই। বিএনপি কে ভোট দিবে? ছাত্র দলকে কেউ ভোট দিবে? দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আমরা যদি বিএনপি বলতে বুঝি তাদের বুদ্ধিজীবীকে জানেন? মাসুদ কামাল। কথায় কথায় কইব মাসুদ কামাল বিএনপির মতো জনপ্রিয় দল দ্বিতীয়টা তো আর নাই। মাসুদ কামাল কোনো কথা খুঁজে পায় না, কিন্তু যেই মুহূর্তে বিএনপি কে নিয়ে কথা বলতে যায় ওই মুহূর্তে মাসুদ কামাল বলবে বিএনপির তারেক রহমান ভালো ছিল, বেগম জিয়া ভালো ছিল, কিন্তু সুযোগ যদি বুঝে আস্তে কইরা কয় হাসিনার মতো লোক আবারও দরকার। হে মাসুদ কামাল হইছে বিএনপির বুদ্ধিজীবী। আব্দুল নূর তুষার সে হইছে বিএনপির বুদ্ধিজীবী।